আমি আপনাদের মাঝে অবশ্যই চলে আসছি। অবশ্যই দেখতে পারবেন যে এইসব গোডাউনের পার্টগুলো দেখেন, এই যে এই গোডাউনের পার্ট, এই যে পার্টটা দেখেন এবার। আজকে বিকালের যে খবর তথ্য পেয়েছি, আজকে বিকালের যে তথ্যটা পাচ্ছি সেটা হচ্ছে এই পাটটা বেচা কেনা আছে গাড়ি লড়ছে কুষ্টিয়া জেলার হলে ৩১৫০ টাকা। এই পাটে যে দেখেন এই পাটটা অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এই পাটটা ৩১৫০ টাকা আজকে গাড়ি লোড হচ্ছে। খুচরা বেচা কেনা কি হচ্ছে না হচ্ছে সেটা, খুচরা বেচা কেনা, খুচরা যে ৩১৫০ টাকায় এইটা গাড়ি লোড, কিন্তু খুচরা আমরা 20 টাকা বেচা কেনা দেখতে পেয়েছি। এবং ভালো মানের পাটটা ৩২20 এবং তারপরে ৩৩00 3400 পর্যন্ত স্কোয়ার লেভেলের পাটগুলো বেচা কেনা হয়ে থাকছে। অন্যান্য জেলা যে আমরা তথ্যগুলো পেয়েছি, কুষ্টিয়া জেলার পাটের দাম আমরা কম কেন এটা আমরা জানতে পেরেছি মেলে থেকে। তারা বলেছে কম এ কারণে যে কুষ্টিয়া জেলার সর্বনিম্ন সব স্তরে পাটগুলো বিবেচনা করে সব জেলার পাটের দাম আছে, কিন্তু পাটের দাম আছে, কিন্তু কুষ্টিয়া জেলার পাট বেশিরভাগ ব্যবসায়িকরা ভোগীযোগী, কিন্তু বড় বড় ব্যবসায়িকরা মার খেয়ে যাচ্ছে। তারা আমরা জানতে পেরেছি তারা ভোগীযোগীর কারণে, এবং ধরা ফাটা পাট সব বাইন্দে দিয়ে দিচ্ছে। এবং বড় বড় ব্যবসায়ী ভাইয়েরা তারা তো জানতে পারছে না, তারা মনে করে ভালো লেভেলে পাট, এই জন্য তারা তারা সেই পাটগুলো দেখে বুঝে তারপর পাট গাড়ি লোড দিচ্ছে। এখন তারা বলছে যে আমরা প্রতিটা পাট দেখে গাড়ি লোড দিব, এই কথা জানাচ্ছে। আসলে বর্তমান পাটের যে চাহিদাগুলো আছে আমরা দেখতে পেয়েছি, সেগুলো অবশ্যই থাকার প্রয়োজন আছে। আমরা কুষ্টিয়া জেলার যে মেল মালিক ভাইরা জানিয়েছে ভালো পাট দাও ভালো দাম দেবো। কুষ্টিয়া জেলার কয়েকটা আমি যে ঘরে দেখলাম যে সেগুলো লাল পাট স্কোয়ার, সেগুলো অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসছে, সেগুলো এখনো বেচা কেনা হচ্ছে ৩৫০০ টাকা। মানে সেগুলো বাইরে থেকে কিনেছে, এবং হিসনা লেভেলে সেগুলো ফরিদপুরের লেভেলের পাট অনুযায়ী আমরা সমতুল্য সেগুলো দেখছি, পাটের কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার। কিন্তু কুষ্টিয়া জেলার বেশিরভাগ গাড়ি বেচা কেনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ৩১৫০ ৩২০ এবং কি ৩২50 এর ভিতরে বেশি বেচা কেনা, কিন্তু তারপরে স্কোয়ার কয়েকটা লেভেল অনুযায়ী পার্ট থাকে, সেই পার্টগুলো বেচা কেনা হচ্ছে একটু বেশি ৩৪০০ ৩৫০ বেচা কেনা হচ্ছে। আসলে বাংলাদেশের যে আজকেই আমি যে বিকেলের যে খবরটা, আজকে বিকেলের খবর আমরা পেলাম যে মেল মালিক থেকে, তারা বলছে যে অন্যান্য জেলার যে ভালো লেভেলের পার্টগুলো আমরা ভালো দিচ্ছি। যেমন রাজশাহীর লেভেলে পাট ৩৭০০ ৩৮০০ ৪০০০, এবং ফরিদপুরের যে পাটগুলো সেগুলো আমরা জানতে পারছি যে ফরিদপুরে সেগুলো ৩৫০০ থেকে শুরু করে ৪৫০০ পর্যন্ত বেচা কেনা হচ্ছে। বেশিরভাগ ৪০০০ ৪২০০ এর মধ্যে বেশি বেচা কেনা, কিন্তু পাটের স্কোয়ার লেভেল অনুযায়ী পাট বেচা কেনা আছে। আসলে আমরা লেভেল লেভেল বুঝি পাটের, কিন্তু মাথার পাটটা যেগুলো আমরা ভালো মাথার পাট বাছাই পর্ব যেগুলো পাট, সেই পাটগুলো তো আমরা এখানে পাচ্ছি না, কুষ্টিয়া জেলায় পাচ্ছি না। কুষ্টিয়া জেলায় থাকলেও খুব কমা 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 পাট থাকে এবং ভালো পাটও থাকে, কিন্তু তারা কমার ভালো পাটও হলেও কমার রেটেই তারা চালিয়ে দেয়। এই জন্য আমরা কুষ্টিয়ার ভালো লেভেলের পাটগুলো পাই না। তারা জানাচ্ছে কমা পাটের লেভেলে ভালো লেভেলগুলো পাঠিয়ে দেয় চাষিরা, কিন্তু তারা তো 1 বছর 2 বছর 5 বছর তারা তো ভিন্ন করতে পারে না, একই লেভেলে পাঠ হয়। এই কারণে আমরা বর্তমান যে ফরিদপুরের পাটের আকাঙ্ক্ষা, ফরিদপুরে যেগুলো আছে এবং নতুন যে ঝুট মিল তৈরি হয়েছে, তারা হাজার হাজার মন হাজার হাজার বস্তা করে পাট কিনছে যে আমরা দেখতে পেয়েছি। কিন্তু পাট দেখলে মাথা খারাপ মেলে, কিন্তু পাট মনে হচ্ছে যে এত পাট কি করবে, কিন্তু তাদের আরও চাহিদা আছে। তারা বিদেশে রপ্তানিত করার ব্যবস্থাপনা পেয়েছে, সরকার গঠিত হইলে অবশ্যই দাম হবে। আমরা জানতে পারছি পাটের বাজার যাই হোক স্তরিত পাট একটু ভালো দিকে উঠবে আশা করা যাচ্ছে। কিন্তু তারপরে আমরা কবে আবার হবে এটা দেবো, কিন্তু হতেও পারে, আশা করা কিন্তু নাও পারে। নির্বাচন যদি হয় তাহলে আরও বেশি সম্ভাবনা আছে। বর্তমান পাটের বাজারটা জানিয়ে দিলাম। কুষ্টিয়া আজকে খবর সর্বোচ্চ পাট ব্যবসা হচ্ছে ৩২০০ এবং ৫০